খুলনা জেলার যে 22টি পশু হাট আছে, এই হাটের মধ্যে খুলনা জুরাগেটের এই পশু হাটটি সবচেয়ে বৃহত্তর। এর কারণটি হলো নৌপথ এবং সড়কপথ দুই পথ দিয়েই এখানে গবাদি পশু আসতে পারে এবং খুলনা সিটি কর্পোরেশন প্রচলিত এই হাটটিতে সবসময় নিরাপত্তা ব্যবস্থা যেমন অতিরিক্ত রাখা হয়, তেমনি জাল টাকা সহ বিভিন্ন রকম পশু চিকিৎসা যে কোনো রকম দুর্যোগ মোকাবেলার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়, যে কারণে ক্রেতা বিক্রেতা সকলের কাছেই এই হাটটি সবচেয়ে আকর্ষণীয় এবং প্রিয়। যার কারণে আমরা বলতে পারি যে খুলনা শুধু না, নড়াইল থেকেও কিন্তু গরু এই অঞ্চলে আসে। আমি এখন কথা বলবো একজন খামারির সঙ্গে, যিনি আসলে কি অবস্থা হাটের এবং আপনি কতটা গরু নিয়ে আসছেন? আমি মূলত গরু নিয়েছি 16টা। হাটের অবস্থা, সার্বিক অবস্থা খুব সুন্দর, ভালো। হ্যাঁ, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব ভালো। বেচা কিনাও হচ্ছে, আজকে খুব সুন্দর বেচা কিনা হচ্ছে। মানে দাম কি আপনারা পাচ্ছেন যে দামটা চাচ্ছিলেন আপনারা? আমরা আগে আশানুরূপ দাম হচ্ছে না, মানে আমাদের গরু লালন পালন করতে যে ব্যয় সেই তুলনামূলক দাম হচ্ছে না। আবার ক্রেতাদের কাছে মনে হচ্ছে যে দাম বেশি হয়ে যাচ্ছে, কিন্তু খামারিরা মনে করতেছে দাম কম হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি হচ্ছে আর কি এখানে। এবং আপনি কি আশা করছেন 2 দিন বাকি আছে আপনার এই সবকটা গরু কি এর মধ্যে বিক্রি করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এটা আশা আছে আমার। গরু বিক্রি হবে, প্রচুর মানে ক্রেতা আছে। হ্যাঁ, গরু আমদানি ভালো আছে। যেমনটি বলছিলেন যে যে আমাদেরকে আমরা এখন কথা বলবো খুলনা সিটি কর্পোরেশনের যিনি এখানকার হাসিলের যে দায়িত্বে আছেন মিস্টার তরিকুল সাহেব। হ্যাঁ, তেনার কাছে জানতে চাইবো, আপনারা তো 21 তারিখ থেকেই গরুটা শুরু করেছেন হাট, এখন আপনাদের কেমন গরু বিক্রি হয়েছে এই কয়দিন? আমরা 21 তারিখ থেকে আজকে এই পর্যন্ত 1300 প্লাস 1300 প্লাস গরু ছাগল পশু আমরা বিক্রি করেছি। এই পর্যন্ত আমরা হাসিল আদায় করেছি 44 লক্ষ টাকার অতিরিক্ত। আর আমরা আশা করি গতবার আমাদের যা টার্গেট ছিল, আমাদের গতবারকে আমরা আশা করি অতিক্রম করতে পারবো। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে এখানে গরুর যে ক্রেতারা আছে, ক্রেতারা অনেকেই বলছেন যে গরুর দাম তুলনামূলকভাবে অনেক বেশি, যে কারণে তাদের বাজেট ফেল করছে। অনেকে একবারের জায়গায় 5 বার আসছে। আর বিশেষ একটি বিষয় সেটা হলো যে এই কয়দিন যে তাপদাহ চলেছে, তাপদাহর পরে আজকে যে বৃষ্টি হওয়ার কারণে দুপুরের পর থেকে একটা ঠান্ডা আমেজ, ঠান্ডা আবহাওয়া পরিবেশ বিরাজ করায় যে জিনিসটা হয়েছে যে মানুষ কিন্তু আজকে তুলনামূলকভাবে অনেক বেড়েছে হাটে, এবং যে মানুষের আগমনের পরিমাণ বেশি দেখে বিক্রেতাদের মধ্যেও একটা আনন্দর ছোঁয়া দেখা যাচ্ছে যে তারা আশাবাদী যে তাদের এই গরুগুলো সময় মতন বিক্রি হয়ে যাবে, কারণ এখনও 2 দিন সময় হাতে আছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই হাটটিতে নিরাপত্তার বলয়টা এমনই ভাবে তৈরি করা হয়েছে, যার কারণে ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু এখন অনেকটা নিশ্চিন্ত মনে তাদের কুরবানির হাট থেকে গরু কিনে তাদের কুরবানি দান করার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে। যে কারণে খুলনার এই হাটটি বৃহত্তর হওয়ার পিছনে এটাও একটি মূল কারণ। তা আমরা আশা করছি যে ক্রেতা বিক্রেতা উভয় লাভবান হোক। হ্যাঁ, আর কুরবানির অর্থ তো যে অর্থে দাঁড়ায় যে কুরবানি তো কিন্তু আসলে ওই মাংসর হিসাব বা লাভের হিসাব করলে হবে না। এটা হলো আল্লাহর রাস্তায় দান করা। অতএব সেই জায়গাটা থেকে যদি আমরা বলি যে দামটা ফ্যাক্টর না, এখানটা পছন্দসই পশু হলেই কিনবে, এবং আমরা আশা করছি এবার ক্রেতা বিক্রেতা সবাই খুশি মনে বাড়ি ফিরবে। এস এম হাবিব, ATN বাংলা, খুলনা।